সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম যা আছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখানে বাসি বিছানা উঠিয়ে নিয়েছি, তারপরে রুটি চা সব কিছু বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ওয়েদারটাও মোটামুটি ভালোই করেছে, যেহেতু আজকে আমাদের এখানে রাম ঠাকুরের উৎসব। তাই আমি তো মনে করি যে রোদটা দিলে আজকে অনেক ভালো হবে। সকাল সকাল বৃষ্টিটা দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো ওয়েদার দেখে, এখন দেখলাম মোটামুটি ভালোই করেছে। তো আমরা যাব হলো রাম ঠাকুর উৎসবে। তো সেখানে গিয়ে চলো আবার দেখা হচ্ছে। রেডি হয়নি ফটাফট। কি এটা? হ্যাঁ, সকাল সকাল সবাই কি খায় আর দেখো আমার মেয়ে কি খায়। সকাল সকাল স্ট্রবেরি নিয়ে বসেছে। এখন কি এটা খাওয়ার সময় বলো? চাকুটা ধার কিন্তু, দমার 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 দো, চাকু দো। স্নান টান করে চলে এসেছি। তো চলো, কিছু লাগিয়ে মুখে। এই যে নিভিয়ার ময়শ্চারাইজার, তো এটাই আমি অ্যাপ্লাই করি। তো চলো এটা ফার্স্টে ভালো করে লাগিয়ে নিই। আর এই বডি লোশনটা অ্যালোভেরা, এটা সত্যি কথা আমি লাগিয়ে অনেক উপকার পেয়েছি, মানে এত ভালো এটা। তো আমি এখন থেকে এটাই ইউজ করি। মানে আমি কিছু কারণে ইউজ করেছিলাম, কিন্তু ওটার রেজাল্ট আমি অনেক ভালো পেয়েছি, তাই আমি এখনও এটাই ইউজ করি। তো আমার স্নান হয়ে গেছে এখানে। তো চলো পুজোটা ফটাফট দিয়ে নিই, অনেক টাইম হয়ে গেছে। আর মাম্মাম তো দেখলেই স্ট্রবেরি নিয়ে বসেছে। ওকে আমি মানে কি বলবো, আর পারি না বলে, যখন যেটা মন করে ওইটাই নিয়ে বসে যায়। মানে হেভি খাবার আছে না, যে সকালে উঠলে বাচ্চারা ফার্স্টে হেভি খাবার কিছু খায়, পেটটা ভর্তি করে। তো এইসব তো ফল টল তো মানে এখন খাওয়ার সময় না, একটু পরে কিছু খাওয়ার পর তারপরে খেলো, কিন্তু না, ওকে বললাম কিছু খেয়ে নে, ও বললো স্ট্রবেরি নিয়ে বসে গেলো। তো কী করবো, আচ্ছা পুজোটা দিয়ে আসেনি, তারপর ওকে জবরদস্তি কিছু করে খাওয়াতে হবে। তো এখানে আমি পুজো দিয়ে নিলাম, শিবের মাথায় জলও ঢেলে নিলাম, বাকি যতটুকু যা পূজা করার আছে আমি সবটুকুই করে নিয়েছি। তো আমার রুমের ভিতরে যে ঠাকুর আছে আমি সেখানেও পুজো দিয়ে নিলাম। তো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমার সবচেয়ে বড় কাজ হয়ে গেল পুজো দেওয়ার পরে মাম্মামকে খাওয়ানো, যেটা আমার মানে একটা দিনের সবচেয়ে বড় কাম। তো আমি ওকে নিয়ে বসে গেলাম। দেখো এখানে ওকে খাওয়ানো, তো মানে আমি কি বলবো, উৎপাত শুরু হয়ে গেছে। তো যাই হোক, খাওয়াতে তো হবেই, 1 ঘন্টা লাগুক আর 2 ঘন্টা লাগুক, খাওয়াতে তো আমার হবেই। তো ওকে খাইয়ে নিলাম, তারপর খাইয়ে এখানে রেডি হয়ে গেলাম, কারণ তো জানোই আজকে এখানে আমাদের রাম ঠাকুর উৎসব আছে। তা আমি এখানে রেডি হয়ে বার হয়ে গেলাম, যাচ্ছি আমি, বনু, মেজদি সবাই মিলে যাচ্ছি। তো এখানে গল্প সময় বসবো, কীর্তন শুনবো, প্রসাদ দেবে খিচুড়ি। আর আজকে ওয়েদারে দেখেছো খিচুড়ি মতো। আমরা এখানে বসে আছি, আমি, মামা, মেজদি সবাই। একটু পরে যাব খেতে। এখানে এসে পড়লাম আমরা খাওয়ার এখানে। আর এখানে মানুষ দেখো দাঁড়িয়ে আছে, মানে কে কার আগে বসবে। যারা আগে বসেছে ওরা অলরেডি উঠিয়ে নি, তাদের পিছনে পিছনে আমরা দাঁড়িয়ে আছি, মানে চেনা জানা, তাই আর কি ধামালি করছি দাঁড়িয়ে। তো ফাইনালি এখানে বসে গেলাম খেতে। তো দিয়ে দিয়েছে দেখো এখানে খিচুড়ি, আর দেখো এখানে সবজি। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। আর মামা মোমো খাবে জ্যাং করছিল, তো পাপা ওকে নিয়ে গেল না বাইরে, বাড়িতে নিয়ে আসলো মোমো, আর এদিকে আনলো পকোড়ি। তো চলো এটা খেয়ে নিই, তারপর আমরা রাত্রে আবার যাব মন্দিরে। তার আগে আর টুকটাক কাজ যা ছিল ওগুলো সেরে নিলাম। মাম্মা আমি ফ্রুটসগুলি ভালো করে ধুয়ে রেখে দিলাম, না হলে না ধোয়া অবস্থায় ও খেয়ে নেবে, তাই ভালো করে এগুলি ধুয়ে জলটা ঝরিয়ে তো ভালো করে দেখো সুন্দর করে করে মানে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিলাম। না হলে তো ও ধুবেও না, একটা নেবে মুখে খেতে থাকবে, এই করতে থাকবে।
তো আমি এখানে এগুলো করে নিলাম, কারণ এটা আমার সবচেয়ে বড় কাম। কখন মুখে দিয়ে দেবে আমি নিজেও বলতে পারবো না, তার থেকে আগের থেকে ভালো আমি ওর জিনিসগুলি মানে সেফটিভাবে রেখে দিই সব কিছু। এটা করার পর আছে হলো রাহুলের পান, ওর পানটাও আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে চলো এখন সবগুলির বাপ বেটি সবের খাওয়াগুলি মানে বাপের তো পান, তো এগুলো রেখে দিলাম এখানে আমি ফ্রিজের মধ্যে সুন্দর করে। ফ্রিজটা এখন অফ করে দেবো, অনেকক্ষণ চলেছে, না হলে এগুলি ঠান্ডা হয়ে যাবে সব, তাই আমি ফ্রিজটা অফ করে দেবো, নাহলে এই ঠান্ডার জিনিসটাও বার করে খেতে থাকবে। তো এখানে হয়ে গেল, তারপর আমরা রেডি হয়ে আবার চলে আসলাম মণ্ডপে। এই যে এখানে দেখো অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে, অনেকখানি চলে গেছে, আমাদের অনেক লেট হয়ে গেছে আসতে। তো এখানে কীর্তন অনেকখানি চলে গেছে। কীর্তন শেষ হওয়ার পর মানে সবার লাস্টে আমরাই ছিলাম, তো আমরা খেতে চলে আসলাম এখানে। আর দেখো একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার পাতে যত গাজর আছে মনে হয় সব আমার এখানেই পড়েছে, দেখো গাজরে ভর্তি। তো আমরা সবার লাস্ট বসলাম খেতে, মানে খেয়ে বাড়ি চলে যাব, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 12টা বেজে পার। তো চলো আজকের জন্য ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই সবাইকে, গুড নাইট।